প্রশ্ন করেছেন যে বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা কি। আসলে বিএনপি একটি গণতন্ত্রের পক্ষের দল, বিএনপি জনসাধারণের পক্ষের দল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা সবসময় আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের লাল সবুজের পতাকা এবং সোনার বাংলার গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, ওই স্বপ্নকে বাস্তবায়নের জন্যই আমরা বিএনপি অঙ্গ সংগঠনের এবং বিএনপি পরিবারের সকল নেতাকর্মীরা আজকের দিন পর্যন্ত গণতন্ত্র পুনরায় উদ্ধারের পরে জনসাধারণের জানমাল এবং এই দেশটাকে সুন্দর একটি সোনার বাংলা গড়ার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিলেন এবং আগামী সোনার বাংলাদেশে যিনি তারুণ্যের অহংকার হিসাবে খেতাব পেয়েছেন, আগামী সোনার বাংলার যিনি রাষ্ট্রনায়কের দায়িত্বে আসবেন, তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই সোনার বাংলা প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা যা করণীয় দরকার প্রয়োজন, আজকের দিন পর্যন্ত আমরা বিএনপি পরিবারের এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আজকের দিন পর্যন্ত বিএনপির রাজনীতির পরিবেশ বা দেশের প্রেক্ষাপটের যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি, বিগত দিনের একটি অবৈধ সরকার ভারতের ছত্রছায়ায় থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মিথ্যার আশ্রয় নিয়ে বাংলাদেশের জনসাধারণের জানমাল ক্ষতি করার জন্য যেই নীল নকশা তৈরি করেছেন, আমরা আশাবাদী জনগণ বাংলাদেশকে বাঁচানোর জন্য, জনগণ এই দেশটিকে একটি সোনার বাংলা গড়ার জন্য ইনশাল্লাহ ওদেরকে প্রতিরোধ করবে ইনশাল্লাহ। আসলে দীর্ঘদিনের হাজার হাজার মায়ের পবিত্র কোরআন তেলাওয়াতের পরে প্রত্যেকটি নামাজের আদায়ের পরে আল্লাহর দরবারে দুই হাত তুলে যদি মা কোনো সন্তানের জন্য দোয়া করে থাকে, এর মধ্যে তারেক রহমান এই নামটি অনেক মায়ের পবিত্র মোনাজাতের মধ্যে এই শব্দটি আছে ইনশাল্লাহ। কারণ তারেক রহমান এমন একজন ব্যক্তির সন্তান, তারেক রহমান এমন একজন নেত্রীর সন্তান যিনি আপোষহীন, যিনি কোনোদিন মৃত্যুকে পরোয়া করেনি, কারাগার কি জিনিস সে কোনোদিন ভয় পায়নি। এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি। এ কারণে একজন এমন আপোষহীন মায়ের সন্তান তারেক রহমান, আমরা আশাবাদী শত হাজার মায়ের পবিত্র নামাজের পর ওই দুই হাত তুলে পবিত্র আল্লাহর দরবারে যে দোয়া হয়, ওই দোয়ার বদলতে তারেক রহমান অচিরেই আমার মায়ের সন্তান আমার মায়ের বুকে ফিরে আসবে। আমরা আসলে আপনারা এই বিষয়টা অবগত আছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ইনশাল্লাহ সামনের জানুয়ারির 7 তারিখ এই মামলার এই ডেট আছে, শুনানির ডেট। আমরা আশাবাদী সেই দিন নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জের যুব সমাজের, ছাত্র সমাজের আইডল, আইকন, গণমানুষের নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, ফ্রেন্ড জাকির খান অবশ্যই একটি বাণিজ্যীয় মিথ্যা মামলা থেকে সে মুক্তি পাবেন। 7ই জানুয়ারি ওই দিন মিথ্যার মৃত্যু ঘটবে, সততার জন্ম তারিখ হবে ইনশাল্লাহ। নারায়ণগঞ্জবাসী আমরা আশাবাদী। ধন্যবাদ।